ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দোয়াটি পড়ুন, দেখবেন আল্লাহ পাক আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দোয়াটি একাধারে 40 দিন পর্যন্ত আপনি আমল করুন, দেখবেন আল্লাহ পাক 40 দিনের ভিতরে আপনার ঘরের ভিতরে একটা পরিবর্তন চলে আসবে। আপনি নিজেও বুঝতে পারবেন। দেখেন, এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই কথাগুলা বলে দিয়েছেন। যদি এই কথাগুলাকে আপনারা বাস্তবের সাথে আপনারা নিতে পারেন, বাস্তবতার সাথে আপনারা আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আমার রাসূলের পবিত্র জবান কখনো মিথ্যা হতে পারে না। আসলে আমরা বিশ্বাস না করার কারণে আমাদের এমন ক্ষতি হয়। যদি আমরা বিশ্বাস করি তাহলে অবশ্যই তার সুফল আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো, তার ফলাফল অবশ্যই আমরা পেয়ে যাব। মুহতারাম হাজিরিন, ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে মাত্র 3টা আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিয়ে কোথায় থেকে আপনার রিজিকের ফয়সালা করে দিবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ। এরে আল্লাহ তাআলার বান্দা, প্রথম নাম্বার হলো, যখন আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন, ঘরের ভিতরে প্রবেশ করার আগে আগে দরওয়াজার সামনে দাঁড়িয়ে ঘরের ভিতরে মানুষদেরকে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম হলো শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মদিনার পয়গম্বর বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমার প্রাণের স্বামীর আগে একবারও আমি আয়েশা সালাম প্রদান করতে পারি নাই। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা যখনই আমি দেখতাম বিশ্ব নবী নামাজ পড়ার জন্য গিয়েছেন, মসজিদে নববী থেকে যখন ঘরের ভিতরে আসবে ঢোকার জন্য, তখনই আমি আয়েশা দরওয়াজার কিনারায় দাঁড়িয়ে থাকতাম আর মনের ভিতরে প্রমিস করতাম বিশ্ব নবীর আগে আজকে আমি সালাম প্রদান করব। কিন্তু পৃথিবীর মানুষেরা রে, যতবার আমি চেষ্টা করেছি আমি ব্যর্থ হয়েছি, আল্লাহর হাবিবের আগে কখনো আমি আয়েশা সালাম দিতে পারি নাই। আমার রাসূল বলেছেন যে সালাম তুমি প্রদান করো, তাহলে দেখবে এই ঘরের ভিতর থেকে আমার আল্লাহ অভাব অনটনকে দূর করে দিবেন। যদি আপনি সালামটা স্টার্ট করেন, আপনার সালাম এইগুলা দেখে দেখবেন আপনার বিবিও আপনাকে সালাম দেবে, আপনার সালাম দেখে দেখে আপনার সন্তান আপনার সালাম দিবে, আপনার সালাম দেখে দেখে আপনার মেয়েটাও আপনাকে সালাম দিবে। এরকম ভাবে যদি আপনি অভ্যাসে পরিণত করেন, দেখবেন গোটা ঘরটাকে আমার আল্লাহ শান্তির বাগান বানিয়ে দিবেন। আর এটা তো কোরআনের কথা। আপনি যখন একজন মানুষের ঘরে যখন প্রবেশ করবেন তখন সালাম দিয়ে প্রবেশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, যখনই আপনি কোনো ব্যক্তির ঘরে আপনি প্রবেশ করবেন তখনই তাদেরকে আপনি সালাম প্রদান করবেন। যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতর থেকে কোনো জবাব আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন না। আপনি তাদেরকে সালাম দিয়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন। ঘরের আহালদেরকে সদস্যদেরকে আপনি সালাম প্রদান করবেন, সালাম দিয়ে তারপর আপনি ঘরে প্রবেশ করবেন। এটা কোরআনের কথা। এই জন্যে আপনিও আপনার ঘরে প্রতিটা মানুষেরই কিন্তু এক একটা পজিশন আছে, প্রতিটা মানুষেরই কিন্তু লজ্জাবোধ আছে। হঠাৎ করে একজনের ঘরে আপনি ঢুকে পড়লেন, এই মানুষটা কি হালতে আছে, অ্যালার্ট আছে কিনা না আছে আপনি তো জানেন না, তাহলে আপনি কেন হঠাৎ করে ঢুকবেন? আপনি সালাম প্রদান করে তারপরে আস্তে আস্তে ঘরের ভিতরে আপনি প্রবেশ করবেন। একটা হচ্ছে সালাম দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার গুনাহকে মাফ করে দিবেন। 2 নাম্বার হচ্ছে সালাম দেওয়ার কারণে আপনার মনের কষ্টগুলোকে আমার আল্লাহ দূর করে দিবেন। মোহতারাম হাজিরিন, 2 নাম্বার যে আমলটা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কমপক্ষে একবার ঘরের ভিতর ঢোকার পরে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস আপনি পড়বেন। সূরা ইখলাস আপনি কমপক্ষে কয়বার? একবার আপনি পড়বেন। যদি আপনি সূরা ইখলাস 3 বার পড়েন তাহলে তো আরো উত্তম। কমপক্ষে একবার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি একবার পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন খতমের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। যদি 2 বার পড়েন তাহলে 20 পারা কোরআন খতমের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। যদি আপনি 3 বার পড়েন তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামার ভিতরে দান করে দিবেন। এই জন্য বড় সুন্দর করে আল্লাহর হাবিব বলেন, আপনি অভাব অনটনের ভিতরে আছেন, আপনি ঋণগ্রস্তের ভিতরে আছেন, আপনি পেরেশানির ভিতরে আছেন, আপনার চতুর্দিকে টেনশন আর ডিপ্রেশন কাজ করতেছেন, তাহলে আপনি কি করবেন? আপনি কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, বেশি বেশি করে তোমরা সূরাতুল ইখলাসের পথে আমল করো। এই সূরাতুল ইখলাসের পথে যদি আমি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভাব অনটনকে দূর করে দিবে। এই জন্যে সূরাতুল ইখলাস ঘরের ভিতরে ঢোকার পরে একবার, কমাসম একবার, আর যদি পারেন উত্তম হচ্ছে 3 বার আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ পাক আপনাকে ধনী বানায় দিবেন। আপনার এই যে সচ্ছলতা আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে স্বাবলম্বী বানায় দিবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের দরওয়াজা যখন আপনি বন্ধ করবেন, দরজা জানালা আবার বন্ধ করতে হয় না, যখন আপনি বন্ধ করবেন তখন আল্লাহ পাকের নাম নিয়ে আপনি বন্ধ করবেন। আল্লাহ পাকের নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন মাগরিবের নামাজের যখন আজান হয় তখন আমরা প্রায় সময় দেখি আমাদের মা বোনেরা ঘরের দরওয়াজাগুলাকে বন্ধ করে, জানালাগুলাকে বন্ধ করে। যখনই আপনি বন্ধ করব, তাদের কাছে মেসেজগুলো আপনি দিয়ে দিবেন, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করার সময় আল্লাহ পাকের নাম নিয়ে যদি বন্ধ করতে পারেন, এই গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত আর বরকত ঢেলে দিবেন। আল্লাহু আকবার। এই 3টা আমল করেন, মাত্র 3টা আমল করেন। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, 3টা আমল করেন, দেখবেন রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক ঘরের অভাব অনটন দূর করে দিয়ে গোটা ঘরটাকে আমার আল্লাহ জান্নাতি ঘর হিসাবে কবুল করবে।